হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি, তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর এই যে 2-3 দিন অনুষ্ঠান বাড়ি ছিল, তারপরে রবীন্দ্র জয়ন্তীতে মামামের স্কুলের প্রোগ্রামে যে শাড়ি পরে গেছিলাম, সব শাড়িগুলো একটু রোদ্রে দিয়ে নিলাম, সায়াগুলোও সেই সাথে একটু রোদ্রে দিয়ে নিলাম। সব নতুন নতুন সায়া একবার করেই পরা হয়েছে, তো ভাবলাম রোদে দিয়ে নিই। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে, তার জন্য ক্লিপও দিয়ে দিলাম। আর ছাদের হাওয়া না দিলেও আমি ক্লিপটা দিয়েই দিই। আর মামামের জামা দুটোও একটু দিলাম। আর দেখো গাছে কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে, আর অপরাজিতা ফুলও ফুটেছে। আর সেই সাথে দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাবো, গাছের আমগুলো কতটা বড় হয়েছে। মানে আমার এত ভালো লাগে, দেখো কত বড় বড় হয়ে গেছে। আর আমাদের দিকটায় জানো তো খুব বেশি হয়নি, ওই যে ডালগুলো ওই দিকে গেছে, ওই জেঠুদের বাড়ির দিকে, ওই দিকটায় প্রচুর পরিমাণে আম হয়েছে। আর এই যে দেখো সমস্ত মেলা কমপ্লিট, কিন্তু এই যে গ্রিন কালারের জামাটা মাম্মামের, ওটা আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম, রোদ্রে দিয়েছিলাম বটে, তো পরে দেখলাম যে জুস টুস ফেলেছিল, দিয়ে আবার সার্ফ দিয়ে একটু ধুয়ে দিয়েছি। আর এই যে দুটো কাপ দেখে বুঝতেই পারলে যে তোমাদের দাদাভাই বাড়ি এসছে। তো হ্যাঁ, শনিবার সকালবেলা তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, শুক্রবার রাত্রে বাসে উঠেছিল, শনিবার সকালবেলা নেমেছে, তো আবার চলে যাবে। আর এবারে আর বেশি দিনের ছুটি নয়, এই 2-1 দিনেরই ছুটি। মানে এবারে পড়াশোনার চাপটা তো একটু বেড়েছে, ওই জন্য বেশি ছুটি পাবে না। আর এই যে ডাস্টবিন ফেলবো বলে বালতির মধ্যে একটা প্লাস্টিক দিয়ে নিলাম, তাহলে আমার ডাস্টবিনের গাড়ি আসলে আমার দিতে খুব সুবিধে হয়। না হলে না ওই বালতির মধ্যে শুধু রাখলে 1-2 দিন পর পর তো ডাস্টবিন আসে, আবার কোনো কোনো সময় রোজ দিনই আসে। যখন 1-2 দিন পর পর আসে না, তখন এই গরমকালে না পোকা হয়ে যায়। আর ওই বালতি হাত দিয়ে ওই পোকাগুলো কী করে যে কী করবো আমি ওটাই বুঝতে পারি না, ওই জন্য প্লাস্টিকটা পেতে দিই, প্লাস্টিক থেকে মানে ডাস্টবিনগুলো ফেলে দিই, তারপরে প্লাস্টিকটাও অন্য সাইডে থাকে, একদিকে পচনশীল আর একদিকে অপচনশীল, এইভাবেই ডাস্টবিন ফেলা হয়। তো তারপরে চায়ের বাসন টাসন, আর মাম্মাম ব্রেড খেয়েছিল দুধ বর্নভিটা দিয়ে, তো সেইগুলো সব আমি ধুয়ে মেজে রাখছি। তো আর তোমাদের দাদাভাই তারই মধ্যে বাজার গেছে, না বাজার যায়নি মনে হয়, ওদিকে কিছু কাজকর্ম করছে। শনিবারে তো এসে বাজার যায়নি, রবিবারেই বাজার গেছিলো, মানে আজকে সানডে, আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর শরীরটা প্রচণ্ড খারাপ, এই যে একই দিনে দুটো অনুষ্ঠান বাড়িতে একই দিনে খেলে কি সমস্যা হয় সেটা তোমরা আশা করি বুঝতে পারবে। এত তো বাড়িতে তো নর্মালি খাওয়া দাওয়া হয়, আর অনুষ্ঠান বাড়ি মানেই রিচ খাবার দাবার, তো পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পেটের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আর এই যে আলুটা কাটছি, সেই আগের দিন বিরিয়ানি করেছিলাম না মাম্মামের জন্য, ওই দিনকে একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম, একদম সলিড টলিড এইসবই চিকেন রেখে দিয়েছিলাম। তো ওই চিকেনটাই তোমার একটুখানি ভাবলাম যে কষা কষা করে রাখি, আমি তো খাবো না, তোমাদের দাদাভাই ওই দিয়ে হয়ে যাবে। তো এটার মাম্মামও একটু খেয়ে নেবে, আর রাত্রিবেলায় দেখা যাবে কি খায় না খায়। তো রাত্রিবেলায় তো সেরকম কিছু আমি খাইনি, মানে চিনি জল আর মুড়ি খেয়েছিলাম রাত্রিবেলা। আমাদের নিচে যে দিদি ভাড়া থাকে, ওই দিদি পাট শাক আর হচ্ছে এঁচড় দেবে, আনতে যাচ্ছি। দিয়েছে, চলো ঘরে গিয়ে দেখায় ভালো করে। এই যে দেখো চিকেনটা এরকম করেই রেখে দিয়েছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল, একটুখানি আমি দেখেছিলাম জাস্ট মুখে দিয়ে। আর এই যে দুধ দিয়ে গেছে দুধ দাদা, তো দুধটাকেও ফুটিয়ে রাখছি, আর এইদিকে ভাতও হয়ে গেছে, আর এই যে নুন চিনির জল করছি আমি খাবো বলে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:41, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখনো ঘুমাইনি। আর এই দেখো মাম্মামকে দেখো, মুখটা দেখো, হাতে কি আছে দেখা, এই দেখো কালকে যে আইসক্রিম দিয়েছিল অনুষ্ঠান বাড়িতে, ওটা খাইনি, মানে এত জুস ফুস এত খাওয়া দাওয়া হয়েছিল যে তারপরে আইসক্রিম দুটো খাইনি, বাড়ি নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আমার মামাম টিভি দেখতে দেখতে ভুলে গেছিলো, তো আজকে ওকে মনে করিয়ে দিলাম বলে ওর মনে পড়লো, না হলে ও ওটা কবে যে খেত, তা ভাবলাম বেশি দিন রেখে লাভ নেই, খেয়েই নি। তো আমি আর তোমাদের দাদাভাই একটা খেলাম, আর আমার মাম্মাম একটা খেলো, তবে মামামের থেকে, হ্যাঁ মামামের থেকে আমাকে একটু শেয়ার করেছে মাম্মাম। হ্যাঁ বাবা, তোর বাবা আর আমি শেয়ার করে খেলাম একটা, আর তুমি আমাকে একটু দিলে। তো এই তো চলো এবার একটুখানি রেস্ট নিই, বিকেলে আবার মামামের নাচের স্কুল আছে। চলো মুখ হাত ধুয়ে দিই, চলো ঠিক আছে। তো এসিটার কথা এবারে বলি, যে এই 4-5 দিন ধরে কিছুতেই ঘর ঠান্ডা হচ্ছিল না জানো, মানে এত অসহ্যকর লাগছিল কি বলবো। আর তোমাদের দাদাভাইয়ের উপর রাগ উঠে যাচ্ছিল, দূর ঠান্ডা হয় না কিছু না, এইসবই খারাপ হয়ে গেছে, এইসব তো করে রাগ টাগ দেখালাম। তো যাই হোক, ওই কভারটা পরানো ছিল বলেই এসিটা মানে ঘরটা ঠান্ডা হচ্ছিল না, এসিটা ঠিকঠাক কাজ করছিল না। তো যাই হোক, তারপরে এই সব ঠিকঠাক হয়ে গেছে। আর এই দেখো কেমন ধুলো পড়েছে, হাওয়াটা পাসই হচ্ছিল না। 5টা বাজে, মাম্মাম তো ঘুমায়নি, আমিও ঘুমাইনি, তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে।
আমি ছাদে এলাম, একটু গাছে জল দেব। দারুণ সুন্দর ওয়েদার। এই মেঘ করে আছে দেখো একটু একটু, আবার সূর্যের আলোও আছে, মেঘলা মেঘলা। তো চলো গাছগুলোই জল দিয়ে নি। এই দেখো গাছ বেরিয়েছে, দেখো একটা। গাছে জল দিয়ে এসে নিচে আসলাম, তখনও মাম্মাম উঠে পড়েছে। মাম্মাম তো ঘুমায়নি দুপুরবেলায়, আর তোমাদের দাদাভাই একটুখানি ঘুমিয়েছিল। আর এই ব্যাগটা তোমাদের দাদাভাই মামামের জন্য নিয়ে এসছে। তো ভাবলাম চলো, মামামের তো নাচের স্কুল যেতে এখনও দেরি আছে, তখন ওই 5:15-20 হয়েছে। আর ওর স্কুল তো 6:30 থেকে নাচের ক্লাস ছিল, তো 6:15-20 বেরোলেই হবে, যেহেতু তোমাদের দাদাভাই আছে দিয়ে আসবে। আর না থাকলে তার একটু আগে বেরোতাম, 6:10 নাগাদ হয়তো বেরোতাম। তো ভাবলাম জামা কাপড় অনেকগুলো হয়েছে, এমনি জামা কাপড়, আবার তার উপরে যেগুলো রোদ্রে দিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে পড়ার, সেগুলোও সব ভাঁজ করতে হবে। আর তার মধ্যে দুপুরবেলা যে আইসক্রিম খেয়েছিলাম, ওই দেখো একটুখানি আইসক্রিমের কুচি পড়েছিল, তাতেই পিঁপড়ে উঠে গেছে। তো ভাঁজ করতে করতেই চোখে পড়লো, তখন আবার ঝাড়ুটা নিয়ে এসে ওটা ঝাড় দিয়ে রেখে দিলাম। তো জামা কাপড়গুলো ভাঁজ টাজ করছি, করে তারপরে আর ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজলো এই সব বলছি। তো যাই হোক, আর মাম্মাম তো প্রচণ্ড পরিমাণে দুষ্টু করছে, ওকে আবার খাওয়াতেও হবে। তো ওকে দুধ বর্নভিটাই খাইয়েছিলাম নাচের স্কুলে যাওয়ার আগে। আর এই যে সবুজ জামাটা দেখলাম যে জুস টুস সব ফেলেছিল, লেগে দাগ দাগ হয়ে আছে, তাই ভাবলাম ওটাকে আর রাখবো না, একেবারে একটু সার্ফ দিয়ে ধুয়েই তারপরে শুকিয়েই রেখে দেবো, তাহলে ভালো হবে। মামামের নাচের স্কুল থেকে ছুটি দিয়েছিল 8টা নাগাদ, তারপরে 8:30টার সময় বাড়ি এসে একটু বসে ওই যে দেখালাম তোমাদের ঘড়িতে 9টা বাজে, তখন ভাবলাম চলো পরের দিনের সবজিগুলো একটু কেটে রাখি, কেন কি শাক সবজি তো একটুখানি দেরি হয়, মাছ মাংস হলে খুব একটা দেরি হয় না, তো শাক পাতা বাছতে একটু টাইম লাগে, ওই জন্য বেছে টেছে কেটে কুটে রেখে দেবো। পাট শাকটা বাছাই ছিল, কিন্তু তবুও আমি একটুখানি দেখে নিলাম ঠিকঠাক সব আছে কিনা। তো পাট শাকটাও বেছে কেটে কুটেই রেখে দেবো একেবারে। আবার ওইদিকে ওইটা গেমির শাক, এই প্রথমবার আমি গেমির শাক রান্না করবো এবং খাবো, এর আগে কখনো খাইও নি, আর রান্না তো করিনি, ওই দিদিই বলে দিল কেমন করে রান্না করব, তো তেমনভাবেই রান্না করেছি। আর খাওয়ার পরে কি মনে হলো সেটা তো নেক্সট ব্লগেই তোমরা জানতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকে। আর এই যে তারপরে ওই কাটতে কাটতেই এঁচোড়টা কাটা হয়নি, মাম্মাম তো বলেই যাচ্ছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে, 9টা যেহেতু বেজে গেছিলো, 9:15 বেজে গেছিলো। তো ভাবলাম তোকে খাইয়ে দিই, তারপরে নয় এঁচোড়টা কাটবো, এঁচোড়টা কাটতে একটু টাইম লাগবে, তো তার জন্য ওকে খাইয়ে দিলাম, তারপরে এঁচোড় কাটলাম। এই যে দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এঁচোড়টা এই দেখো এইভাবে কেটেছি, আর গেমির শাক আর পাট শাকটাও কুচিয়েই রেখে দিয়েছি সুন্দর করে। তো যখন রান্না করবো তখন ধুয়ে নেবো। তোমাদের দাদাভাই একটু রাস্তার দিকে গেছিলো, তো সেখান থেকে এই যে মোহনভোগ নিয়ে এসেছিলো, সেই সাথে এনেছিল ব্রেড, আর তার সাথে আমার ওষুধ নিয়ে এসেছিলো, পেটটা খারাপ ওই জন্যই ওষুধটা নিয়ে এসেছিলো। তো ঠিক আছে চলো, আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আরও একটা নতুন ব্লগে। আর আমার রাতের ডিনার ছিল এই যে জলমুড়ি, তখন রাত্রি 10:30 বাজবে করছে। তো চলো বাই বাই।